যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আপনি যখন গিয়ে বুঝতে পেরে গেলেন দুটো কি, একটা কি বলেছিলাম, একটা হচ্ছে মানুষ মানুষকে ভালোবেসে শ্রদ্ধা করে, আর একটা ভয়েতে চাপেতে মানে, এই চাপেতে মানে যেমন নেতাদেরকে মানুষ ভয়ে পড়ে মানে, ভয়ে পড়ে সামনেও বলছে চপ মুড়ি খাচ্ছে তখনও বলছে তোকে ভোট দেব, কথা বলে চপ মুড়ি খাচ্ছে গুড় মুড়ি খাচ্ছে তখনও বলছে তোমাদেরকে ভোট দেব, আর ভেতরে ঢুকে আলাদা জায়গায় মেরে দিচ্ছে। তার মানে আলাদা হয়ে গেলি আলাদা। এইটা স্থায়ী নেই, এই ভালোবাসার কোনো মূল্য নেই, এটা চাপে পড়ে। আর এমন আপনার নবিয়ানা আদর্শ আপনার মধ্যে থাকবে, এমন আপনার মধ্যে আল্লাহর খৌফ আপনার ভেতরে এমন থাকবে, এই নকশাটা যখন আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে হয়ে যাবে, তখন মানুষ আপনাকে যতটুকু ভালোবাসবে এটা অন্তর থেকে মন থেকে ভালোবাসবে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এই শ্রদ্ধা আলাদা, এই শ্রদ্ধা আলাদা। আর এটা যদি হয় ব্যাস, এটা লংজিভিটি আছে, এটার কি আছে? লংজিভিটি আছে। এই নেতার কথা বলতে গিয়ে আমার একটু ছোট্ট কথা মনে পড়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? মনে পড়ে যাচ্ছে কার মনে পড়ে যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা আমার একটু মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে কি আপনাদের? এই জোরে বলুন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, জি মনে রাখবেন, আমি আবার ওয়াজের পয়েন্ট যেখানে ছেড়েছি ওখানে এসে ঢুকবো, কিন্তু মনে রাখতে হবে আপনাদের। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ মানুষদেরকে, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবদেরকে আল্লাহ কিভাবে ভাইরাল করে, আমি এটা বলতে গিয়ে এত দূর চলে এসেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কে বড় পীর? যে বড় পীর সাহেব বলেন मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না, আরো খুশি মনে বলবেন না। मैंने 40 साल ऐसा कि ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल साढ़े रात एक पाँव पर खड़ा होकर सुबह तक नसीहत करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বড় এত সহজ। এই ভাইরাল কে করেছে? আল্লাহ ভাইরাল করেছে। এই ভাইরালের লংজিভিটি আছে, তখনও বড় পীর, আজও বড় পীর, আগামী দিনও বড় পীর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও বড় পীর লোক করবে। এটা হলো অরিজিনালি ভাইরাল। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? আর আমি কি বললাম? অন্তর থেকে ভালোবাসা, শ্রদ্ধাই ভালোবাসা। এই ভালোবাসা কথা বুঝলেন? জি, এই কথা বোঝাতে গিয়ে আপনাকে বললাম। তাহলে শ্রদ্ধা কেন হবে? শ্রদ্ধা হবে তখনই আপনার নকশাটা যদি নবিয়ানা নকশা, আপনার মধ্যে যদি আদর্শটা রাসূলুল্লাহর আদর্শ যদি থাকে, আপনার লেবাস, পোশাক, কথাবার্তা, আপনার চারিত্রিক জীবন, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আপনার হাঁটা, আপনার চলা, আপনার খাওয়া, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার অ্যাটিটিউড সবটাই যখন রাসূলুল্লাহর নকশাই হয়ে যাবে, তখন মনে রাখবেন লোকের প্রতি আপনার ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে দেবে। আর এটা হবে, এই ভালোবাসাটা চাপে পড়ে না, এটা অন্তর থেকে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। তো বড় পীর সাহেবের কথা যেটা বলছিলাম, খুব খেয়াল করেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। হুজুরের কাছে একদিন এক আলেম বান্দা আসছে। কেন আলেম বান্দা আসছে? হুজুরের কাছে বায়াত হবে, মুরিদ হবে। হুজুরের কাছে বায়াত মুরিদ হবে। কিন্তু আলেম বান্দা তো তার চিন্তাধারাটা একটু আলাদা, কথা বলে না, ভাবনা চিন্তাটা আলাদা হবে না। একটা কিতাবী আলেম হলে তার চিন্তা ভাবনা, তার ভাবনাটা আলাদা হবে। কথা বুঝে আসছে? সাধারণ মানুষের সঙ্গে তার তফাৎ থাকবে। এজন্য ইবলিস আলেমকে বড় ভয় করে।
কিন্তু সাধারণ মানুষকে ভয় করে না, আবেদ লোককে ভয় করে না ইবলিস। কেন? ইবলিস জানে ওকে যে কোনো সময় পেঁচে ফেলে দিতে আমার সময় লাগবে না। কেন? ও তো আলেম না। আলেম না মানে ওর মধ্যে কোরআন হাদিস নাই, মানে ওর মাপকাঠির জ্ঞান নেই। আর যে লোকটা আলেম হবে, কিতাবি আলেম হবে, ভুলভ্রান্তি হয়ে গেলেও কিন্তু সে আবার কিন্তু রিটার্ন আবার আল্লাহর কাছে ফিরে এসে চোখের পানি ছেড়ে কেঁদে মাফ চাইবে। কথা বুঝছেন? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কেন? আলেম যখন তার মাপকাঠি দিয়ে মেপে দেখবে এটা ভুল হয়ে গেছে, সে মাফ চাওয়ার সুযোগ পাবে। কেন? এটা তার সামনে এই ভুলটা ধরা পড়বে, সে আল্লাহর দরবারে ব্যতীত হবে, সে মর্মাহত হবে, তার মধ্যে অনুশোচনা আসবে, সে কাঁদবে, ফিরে আসবে। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেন, ক্বালা ইযা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতুকা ইয়া মাবরুবির বাবা রাসূলকে দিন বাবা রাসূলকে দিন গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। আল্লাহর আলিম বান্দা দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, চারিদিকটা গোল করে প্রদক্ষিণ করতে লেগেছেন, ঘুরতে লেগেছেন। জানালার কাছে গিয়ে একবার কান লাগিয়ে দেন, দরজার কাছে গিয়ে একবার কান লাগিয়ে দেন। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। গভীর রাত্রিতে একবার আওয়াজ এলো, কে যেন একটা আওয়াজ দিয়ে বললেন, ও বড় পীর, ও বড় পীর, বড় পীর বলো বলো, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। বলো 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 বলো, এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, এ রব্বি মাবুদ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন। এই যে গভীর রাতে কি আওয়াজ এলো, এখন আলেম মানরা তো বুঝতে পারছেন না, জাহিলি আলেম খালি আওয়াজটা পেলেন, হুজুরের মুখ দিয়ে আওয়াজ এলো, মোটা মোটা আমাকে কথা বলা, কি বলেন, মোটা করে দেন। তখন ইনি ভাবছেন কেউ না কেউ একটা কিছু বলছে, তার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিচ্ছেন যে আমাকে মোটা করে দেন। মোটা করে দেন কি আবার কিছু বুঝতে পারছি না, কনফিউজের মধ্যে পড়ে গেলাম। মোটা করে দেন, আসলে যে এটা কি বোঝাতে চাইছি, এই আবার কি মোটা হওয়ার জন্য বলবে? সকাল হবে, চলে যাবো। আমার গ্রামের বিশ্বাবি, ঠিক আছে বাবা, দরকার নেই, কষ্ট করে এসেছি, সময় নষ্ট করে লাভ নেই, ফিরে চলে যাবো। ফজরের নামাজ পড়ে নিলেন, আল্লাহর ফজরের নামাজ পড়ে নিলেন, ফজরের নামাজ আদায় করে আল্লাহর আলেম বান্দা বড় চিন্তিত হয়ে পড়েছেন, বড় টেনশনের মধ্যে পড়ে গেছেন। চুপ করে বসে রইলেন। আস্তে আস্তে বেলা হয়ে গেল, মনে মনে ভাবলেন, একটা রাত তো দেখলাম, আমার মনে হয় আর একটা রাত দেখা উচিত, আর একটা রাত দেখা উচিত। যখন কষ্ট করে এসেছি, এত চটচট করে সিদ্ধান্ত নেওয়াটা, নামটা মনে শুনেছি, আর একটা রাত দেখা উচিত। চলো চলো, এটাই করা যাক, এটাই করা যাক। সকালবেলা হুজুরের সঙ্গে দেখা, সালাম হলো, মুসাফা হলো। হুজুর কি বাবা, কি এমন কাটলো রাত? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালোই কেটেছে। হুজুর আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। বাবা কি খবর এবার বলো? হুজুর অনেক দূর থেকে এসেছি তো, মনটা চাইছে আর একটা রাত আপনার দরবারে থাকো বাবা, আপত্তি কি আছে? থাকো, গত রাত্রে তুমি যেভাবে থাকলে কাটালে ওইভাবে থেকে যাও, অসুবিধা কি আছে? থাকো, কোনো অসুবিধা নেই। আমি আগে বললাম, আল্লাহর যারা মাহবুব বান্দা হবে তারা মেহমানকে পছন্দ করবে, অতিথি পছন্দ করবে। কথা বলা, থাকো বাবা, আপত্তি কি আছে? থাকো। জি হুজুর, জি হুজুর, জি। আচ্ছা, এই গতকালকে তোমার কোনো কষ্ট হয়নি? না হুজুর, কোনো কষ্ট হয় না, আপনি যথেষ্ট আপ্যায়ন করেছেন, যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে বাবা,
থাকো, অসুবিধা নাই, থাকো। জি হুজি হুজি জি, ব্যাস আর একটা রাতের পারমিশন হয়ে গেল। এতরিয়া নওজওয়ান জওয়াকেরা ইয়া মাবরুর বাবা রাসূলকে দেখে আল্লাহর আলেম বান্দা জোহরের নামাজ খানা আদায় করলেন, এক মুঠো খাবার খেলেন, খাওয়া দাওয়া করে নিলেন। আসরের নামাজ খানা আদায় করলেন, মাগরিবের নামাজ খানা পড়ে নিলেন, একটু টিফিন করলেন, এশার নামাজ হয়ে গেল। এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে নিলেন, মনে মনে ভাবলেন আমি ঘুমাতে আসি না, আমি এসেছি হুজুরকে টেস্ট করব, পরীক্ষা করার জন্য। সুতরাং ঘুমালে সব বেকার হয়ে যাবে, আজকে রাতটাও আমাকে পরীক্ষা করতে হবে। হুজুর কত বড় আল্লাহর ওলি বান্দা, কি তার জানানো, এটা আমাকে আজকে নিজে কানে শুনতে হবে। এশার নামাজের পরে আল্লাহর মাহবুব বান্দা নিজের হুজরার মধ্যে চলে গেছে, নিজের কামরার মধ্যে চলে গেছে। আল্লাহর ওলি বান্দা চলে গেছে, আল্লাহর আলিম বান্দা থাকতে না পেরে দরজার বাইরে ঘুরতে শুরু করলেন। গোটা কামরাটা প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন, আর মাঝে মাঝে দরজার কাছে গিয়ে নিজের কানটা একবার লাগিয়ে দিলেন। হুজুর কতটা জিকির করে, কতটা তাসবিহ পড়ে, কতবার আল্লাহ 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 করে জিকির করে, কতবার শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়েন। আমি আল্লাহর আলিম বান্দা নিজে কানে এটা শুনতে চাই, আমি নিজে কানে শুনতে চাই। কেমন ইবাদত করে, লোকের বলা কওয়া ওটা আমি বিশ্বাস করব না, আমি নিজে কানে শুনবো, পরীক্ষা করব। গভীর রাত হয়ে গেছে, দরজার বাইরে হুজরার বাইরে গোটা হুজরার বাইরে আল্লাহর আলিম বান্দা প্রদক্ষিণ করতে লেগেছেন। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, গভীর রাতে একটা আওয়াজ এলো, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি। বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি, বলো বলো এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আল্লাহর আলিম বান্দা সেই সময়ে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ও আমার মাবুদ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, এর বিনিময়ে আপনি আমাকে মোটা করে দেন। গত রাত্রিও যে আওয়াজ, পরের রাতে কথা বলে না, পরের রাতে সেই আওয়াজ, একই আওয়াজ, দুরাত হয়ে গেল। দুরাত কেটে যাওয়ার পরে আল্লাহর বান্দার মনটা বড় খারাপ হয়ে গেল। না না আর না, সকাল হবে, বাড়ি আমি চলে যাব। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে একটু চিন্তা করলেন, চুপ করে বসে রইলেন। 3 বার তো এখনো হয় না, তুরা দেখেছি। আমার মনে হয় ইসলামের প্রত্যেকটা কাজ, ইসলামের ভালো কাজগুলো 3 বার করে করার হুকুম। সুতরাং আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। এটা তো দুরাত হলো, আর একটা রাত দেখলে মনে হয় ফায়সালা হবে। ওযু করলেও তো 3 বার করে আমরা করি না? নাকের মধ্যে পানি দিলেও তো 3 বার করে দিই, মাথা মাসা করলেও 3 বার দিই, মুখ ধৌত করলেও 3 বার দিই, হাতের গোড়ালি পর্যন্ত ধৌত করলেও 3 বার দিই।
যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল ওয়া আইদিয়াকুম তোমাদের হাত ইলাল মারাফিক অনুই পর্যন্ত টাকনা পর্যন্ত আমসাউ মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা ওয়া আরজুলাকুম তোমাদের পা ইলাল কাবাইন টাকনা পর্যন্ত কোরালি পর্যন্ত ধৌত করি তো কবার করি তিনবার করি আল্লাহ বলেছে ওযু করো চার ধুয়ে ফেল কিন্তু নবী শিখিয়ে দিলেন তিনবার করে ধো ধুয়ে ফেলছি তিনবার করে নবী বললেন কিছু সুন্নত আছে এগুলো করে লাও নাকের মধ্যে পানি দাও মুখমণ্ডলে ধোয়ার আগে কুল্লি করে লাও যখন ওযু করবে একটা দোয়া পড়ে নাও উঁচু জায়গায় বসো পকেটে একটা মাসওয়াক একটা মেসওয়াক রাখো এই মেসওয়াকটা ডান দিকে বাঁ দিকে একবার ঘোরাও সব সুন্নত হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে কিয়ামতের দিনে এজন্য আমার নবীর এত সুন্নত আছে যদি সেগুলো আমরা ঠিকঠাক ভাবে মেনে চলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছা করলে এই সুন্নত দিয়েও আপনার নেকির খাতা ভরিয়ে দিয়ে নেকির পাল্লা নেকির খাতা ভরিয়ে দিয়ে আল্লাহ ইচ্ছা করলে আমলনামা ডান হাতে দিয়ে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে আলেম বান্দা মনে মনে ভাবলেন দুরাত তো দেখলাম আমার মনে হয় আরেকটা রাত দেখা দরকার এই যে মোটা হওয়া এই কথাটা আমাকে ভালো লাগলো না তবে মনে হচ্ছে এর রহস্য কিছু একটা আছে নিশ্চয় এর কোনো গভীরতা আছে নিশ্চয় এটা প্রকাশ হবে মনে হচ্ছে ব্যাপার আছে কিছু তবে দুরাতে যখন পাইনি আমার মনে হয় আরেকটা রাত দেখা দরকার সিদ্ধান্ত নিলেন আরেকটা রাত থাকবে আরেকটা রাত থাকবে ফজরের নামাজ খানা আদায় করলেন ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর ওলি হযরতে বড় পীরের সঙ্গে দেখা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে দেখে সালাম দিলেন হুজুর জবাব দিলেন সালাম হলো জবাব হলো হুজুর বললেন বাবা তুমি কিছু খেয়েছো একটু খাওয়া দাওয়া করো টিফিন হলো হয়ে যাওয়ার পরে হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর বেয়াদবি নেবেন না হুজুর আমি বড় কষ্ট করে এসেছি হুজুর আমি আপনার দরবারে দুরাত থেকেছি আমার ইচ্ছা বড় আর একটা রাত আপনার দরবারে থাকবো আরেকটা রাত আপনার দরবারে থাকবো এখনো কিন্তু ছদ্মবেশে চালাচ্ছেন এখনো কিন্তু প্রকাশ করেননি যে হুজুর আপনাকে আমি পরীক্ষা করছি টেস্ট করছি এখন দেখব আরেকটা রাত থাকবো আল্লাহর ওলি বান্দা হুজুর সেই সময় বললেন বাবা দুরাত তুমি যেভাবে থেকেছো নিশ্চয় তুমি আরেক রাত আমার দরবারে থাকো আস্তে আস্তে জোহরের নামাজ খানা হয়ে গেল দুপুরে খানা খেয়ে নিয়ে আসরের নামাজ হয়ে গেল মাগরিবের নামাজ হয়ে গেল এশার নামাজ খানা পড়ে নিলেন এক মুঠো খাওয়া দাওয়া করে নিলেন এশার নামাজ খানা হয়ে গেল হুজুর নিজের হুজরার মধ্যে চলে গেলেন আর আল্লাহর আলিম বান্দা হুজরার বাইরে ঘুরতে লেগেছেন পদক্ষেপ করতে লেগেছেন দেখি আজকে রাতটা শেষ রাত আজকে হয় ইয়েস না হলে নো নয়লা না হলে নাম নেগেটিভ না হলে পজিটিভ যেটা একটা সিদ্ধান্ত নেব সেটা আজকে রাতের উপরে ডিপেন্ড করে আজকে রাতের উপরে ডিপেন্ড করি আমি সিদ্ধান্ত কিছু কথা বুঝতে পারছেন বাপ আজটাই শেষ দুরাত হয়েছে আর নয় আর সময় নষ্ট করব না চলে যাও হলে আজকে কিছু হবে আর না হলে হবে ও হে তরুণ হে যুবকের হে মে মুরব্বিয়ানিরা বাবারা শুনে জেনে রেখে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় বড় পীর হুজুরের মধ্যে আছেন আল্লাহর আলিম বান্দা
হুজরার বাইরে ঘুরতে লেগেছেন, প্রদক্ষিণ করতে লেগেছেন। আস্তে আস্তে রাত হয়ে গেল, গভীর রাতে দেখা যায় কোথা থেকে যেন একটা আওয়াজ এলো। আল্লাহর আলিম বান্দা শুনতে পান, কোথা থেকে একটা আওয়াজ এলো। এ বড় পিছনে বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, বলো বলো তুমি এর বিনিময়ে কি নিতে চাও। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার সেই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমার উপরে খুশি হয়ে থাকেন, রাজি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন। ও আমার আল্লাহ, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাই, আমার রাসূলুল্লাহর একটাও যেন গুনাহগার উম্মতরা জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে এমন মোটা করবেন, আমি একাই জাহান্নামের দরজার সামনে দাঁড়াবো, এমন ভাবে কাট করে দেবো, এমন ভাবে আটকে দেব, এমন ভাবে কাট করে দেব, এমন ভাবে আটকে দেব, আমার নবীর গুনাহগার উম্মতেরা একটাও যেন জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে। ও আমার আল্লাহ, আমি বড় পীর এরকম মোটা হতে চাই। আল্লাহ আলিম বান্দা বলেন, মিলে গেছে, পেয়ে গেছি, যেটা আমি জানতে চেয়েছিলাম বুঝে গেছি। সাধারণ কোন মানুষ নয়, ডাইরেক্ট কানেকশন, যোগাযোগ স্বয়ং আল্লাহর সঙ্গে হচ্ছে। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর আলিম বান্দা হুজুরের কাছে গিয়ে পৌঁছে গেলেন। হুজুর, বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আজকে কয়েক রাত আপনার দরবারে ছিলাম, হুজুর ছদ্মবেশে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, এখন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই, বেশক আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই টেস্ট, এই পরীক্ষা, যেন আমি আপনাকে কি বললাম, একটা ইবাদত করে আবেদ লোকের ভাবনা চিন্তা ধরন আলাদা হবে, একটা আলেমের চিন্তা ভাবনা আলাদা হবে, এক হবে না। কথা বুঝছেন? চলেন আমি আবার সেই পূর্বের দিকে ফিরে যাচ্ছি, এবার সেই আগের দিকে চলে যাচ্ছি। কোথা থেকে ছেড়েছিলাম বলেন দিকে নিয়ে? হ্যাঁ, এই নেতা ডাব্বারে শেষ করিনি, ওটা শেষ হয়ে গেছে। কোথা থেকে ছেড়েছিলাম বলেন দিকে? বলে গেছেন চাচা, একটু মোটামুটি জায়গাটা ধরে রেখেছে, আলহামদুলিল্লাহ চাচা একটু ধরে রেখেছে, কিন্তু ঠিক অ্যাকুরেট জায়গাটা হচ্ছে না। আমি যে জায়গাটা একদম যে জায়গাটা ছেড়েছিলাম, না না বলতে নাই, কথা বলেন বলেন বলেন, বলে গেছে একদম হাজি, কারেক্ট অ্যানসার, মসজিদের হাজি। একদম আমি বললাম না, এই বুড়ো লোকের একটা অভিজ্ঞতা আলাদা, বয়স্ক লোকেদের একটা অভিজ্ঞতা আলাদা। কেন জানেন? অনেক দিন ধরে যেটুকু শুনবে সলিড শুনবে। আর কিছু মানুষ আছে তারা দেখবেন, আমরা বসে থাকি এক জায়গায়, মন চলে যায় আর এক জায়গায়, কি বলেন জি? মন চলে যায় না, আর এক জায়গায় মন চলে যায়। এমনকি নামাজের পার্টিতেও দেখবেন আমরা আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়াচ্ছি, মন কোথা ছুটছে, কথা মন চলে যাচ্ছে সেই সমুদ্রের উপরে চলে গেল।
যেন মনে হচ্ছে যে বোর্ডের ওপরে চেপে, জাহাজের ওপরে চেপে যাচ্ছি, সমুদ্রে চলে গেল। কখনো মন চলে গেল হায়দ্রাবাদে, বড় ছেলেটা হায়দ্রাবাদে কাজে গেছে, অনেকদিন হয়ে গেল, কি জানি কি করছে, চলে গেল হায়দ্রাবাদে। কখনো মগরিবের নামাজ পড়তে গিয়ে মন চলে গেল কোথায়, একেবারে চায়ের দোকানে। ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখেছি, খরিদ্দার ঠিক মতো ছাড়তে পারবে না গরম চা কারোর পায়ে ফেলবে। কথা বলেন কেন? মন ছোটে না এদিক ওদিক? নামাজ পড়তে দাঁড়ালে মন ছোটে না এদিক ওদিক? নামাজ ছোটে না? মন ছোটে। আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম, বলেন তো? হ্যাঁ, ঠিক ছেড়েছিলাম। হাজী সাহেব, হাজী সাহেব সে 3 বার হজ করেছে, 6 বার উমরা করেছে, তার কথাবার্তার ধরনটাই অন্যরকম হয়ে গেছে। ঠিক মনে করে দেখেন, এই জায়গাটা ছেড়েছিলাম, এই জায়গা থেকে ছেড়ে এসেছিলাম, বলেছিলাম এই যে একটা শ্রদ্ধাই ভালোবাসা আর একটা চাপে পড়ে ভালোবাসা, দুটো এক নয়। এটা বুঝাতে গিয়ে এত দূর চলে এসেছিলাম। কথা কিছু বুঝতে পারছেন? জি জি, হাজী সাহেব, জি 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 জি, এই তার কথাবার্তার ধরন আলাদা। কেন? ওই যুবক ছেলেটা যখন মুদিখানা দোকান বন্ধ করেছিল, মনে আছে আপনাদের? এবারে মনে পড়ে যাচ্ছে, দেখেন মুদিখানা দোকান বন্ধ করে দিয়ে আসছে, আর এইদিকে হাজী সাহেব জুম্মার নামাজ পড়ে যাচ্ছে। পয়সা আছে, লোকবল আছে, জনবল আছে, অর্থবল আছে, সব বলে বলিয়ান, আবার ডিগ্রিও আছে, 3 বার হজ, 6 বার উমরা। কেউ ঠেকাতে পারে নাকি? বিরাট আওয়াজ দিয়ে বলে, এই যুবক ছেলে, তুই জুম্মার নামাজটাও পড়লি নি, বেয়াদব। তুই মরলে কোথায় যাবি? তোর আখিরাত বরবাদ, তোর আখিরাত বরবাদ। তুই মরলে কোথায় যাবি? তোর আখিরাত বরবাদ। এরকম কিছু আছে না লোক, একবার দুমদারাক্তা বলে দেয়, মুখে যা আসে গুপগাপ করে দিয়ে দেয়। কথা বলছেন না? আছে না? হ্যাঁ, পয়সার একটা অহমিকা থাকে কি থাকে না? ইবাদতের একটা অহমিকা থাকে কি থাকে না? গুপগাপ করে দিয়ে দেয়, আছে না? নেই? আছে, দিয়ে দিল, তোর আখিরাত বরবাদ। যেই বলে ফেললেন, এর রেজাল্ট কি হলো জানেন? এর ফল কি হলো জানেন? আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহ আগফিরু লি ফালানি, আমি নাকি তাকে maaf করব না। কাকে? ওই ছেলেটাকে, ওই ছেলেটাকে কদ গফরতু লাহু, আমি তাকে maaf করে দিলাম। কে? ওই মুদিখানা দোকানদার, ওই ছেলেটাকে। ওয়া হাবাবতু আমালি, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করলাম। তুমি যত বড় হাজী সাহেব হও, তোমার আমলকে আমি আল্লাহ ডিলিট করে দিলাম। আল্লাহ যদি ডিলিট করে দেয়, হিম্মত আছে জান্নাতে যাবে? আরে কথা বলছেন না কেন? হিম্মত আছে, ক্ষমতা আছে জান্নাতে যাবা? না, ক্ষমতা নেই জান্নাতে যাবা। ডিলিট। কেন? জান্নাত জাহান্নাম কাকে দেবো সেটা তো আমি আল্লাহ ডিসাইড করব। তুমি কি জান্নাত জাহান্নাম আর ঠিকাদারি নিয়েছো? তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, এটা বলার অধিকারটা তোমাকে কে দিয়েছে? কথা কিছু বুঝতে পারছেন বাপ? বলবেন হুজুর দরকার নেই, এরপর থেকে আর কোনোদিন বলবো না। না বলেন, তরিকাটা হবে নবিয়ানা তরিকা। এই নবিয়ানা তরিকা বলছিলাম না আগে, তরিকাটা হবে নবিয়ানা তরিকা। কেমন? বাবা ছেলে, আজকে জুম্মার দিন, শুক্রবার, একটু আগে আগে দোকানটা বন্ধ করতে পারতে। এ সপ্তাহ যা করেছো বাবা, সামনের সপ্তাহে যেন আর জুম্মাটা মিস করোনি। আমি যেন সামনের সপ্তাহে তোমাকে হাসি মুখে, সামনের সপ্তাহে যেন তোমাকে আমি মসজিদে দেখতে পাই ইনশাআল্লাহ। খবরদার, জুম্মা পড়তে হবে। কদিন কে বাঁচবে বলো? হয় তুমিও চলে যেতে পারো, কিংবা আমিও চলে যেতে পারি। কাকে আল্লাহ কোন সময় ডাকবে চলে যেতে হবে। জুম্মা মিস করোনি বাবা আমার বলে একটু পিঠটা চাপড়ে দিয়ে আসসালামু আলাইকুম দিয়ে মুসাফা করে চলে যাবেন। ওই ছেলেটা এমনি মনটা নরম হয়ে যাবে, বলবেন না চাচা খুব ভালো কথা বলেছে, সত্যি আমাকে একটা ভালো শিক্ষা দিয়ে গেল। এটা হলো নবিয়ানা তরিকা, এটা হলো নবিয়ানা পদ্ধতি। এই পদ্ধতিতে ইসলাম বলেছে মানুষকে আহ্বান করো, ডাকো। যদি এইভাবে আপনি ডেকে নিতে পারেন, আমি আগে আপনাকে বলেছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস এসেছে, জি আপনি যদি একটা মানুষকে ঢুকে ভালো রাস্তা, নেক রাস্তা দেখিয়ে দিতে পারেন, তার ডাকে সাড়া দানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখাবে, তাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। কথা কিছু বুঝতে পারছেন বাবা?
বুঝে যাচ্ছে? আমরা তাহলে চেষ্টা করব আমার একটা ভাইকে নিয়ে যাবার কোথায়, মসজিদে। আমরা চেষ্টা করব আমার একটা ভাইকে যাতে বাড়িতে বন্ধন না করে, চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমার একটা ভাইকে যাতে মিথ্যা না বলে ফেলে। আমরা চেষ্টা করব আমার একটা ভাইকে তার বউ যেন মহিলা সমিতি না করে, এটা আমরা চেষ্টা করব আমার ভাইকে বলে হেদায়েতের রাস্তা দেখা। এটা যদি করতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই হবে এমনটা না, সবাই হবে না এমনটা না। আপনি ঘাবড়াবেন না যে সব বলছি তো হচ্ছে না, না নিরাশ হবেন না, হাল ছাড়বেন না। সবাই যে হবে এমনটা না। সবাই যদি হতো তাহলে আবু জাহেলও হয়ে যেত। আরে কথা বলেন, সবাই যদি হয়ে যেত তাহলে আবু লাহাবও হতো। সবাই যদি হতো তো উতবাও হতো। সবাই যদি হতো তো সাইবাও হতো। সবাই হবে না, কিন্তু নিরাশ হলেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব তুমি বলতে থাকো সবাই হবে না, তবে চিন্তা না, হওয়ার যারা ঠিক হবে। জোরে বলবেন না? যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে, পুরো সিল মোহর। কাদের? যারা শুনেও শুনতে পাবে না। ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্রের উপর, চোখের উপর গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দেয়া হয়েছে, স্পট ফেলে দেয়া হয়েছে। অন্তরে মোহর মেরা হয়েছে, কানেতে পর্দা লাগানো হয়েছে, চোখেতে স্পট ফেলে দেয়া হয়েছে। দেখেও দেখতে পাবে না, শুনেও শুনতে পাবে না, জেনেও জানবে না। আল্লাহ বলছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে আমার কঠিন আযাব। বাকিটা আমি আল্লাহ দেখে নেব। তুমি বলো, চেষ্টা করো, 10 জনকে বলে যদি দুজনও আসে, তুমিও কিন্তু মনে রাখবে সওয়াবের হকদার হবে। চেষ্টা করো, তোমার একটা ভাইকে বলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনার পরিবারকে ঠিক রাখা, আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আপনার। তখন তো বলতে হয় যখন কন্ট্রোলের ফিঙ্গার মারতে বলেছিল বাড়ির হেডকে, আমি এটা কথা বলে না। ক ছেলে চাচা? 2 ছেলে। মেয়ে কটা? একটা। বউ কটা? একটা। বাকি আমি। মোট কজন হলো? 3 একে 2 একে 3 একে 4 4 একে 5। এই 5টা আমার সদস্য সদস্যা, মোট 5 জন আমার ফ্যামিলি। তার ভিতরে হেড আমি, ফিঙ্গার মারবো আমি। কথা বলে ফিঙ্গার কে মারবে? তখন বলেছে আমি। তো ফিঙ্গার মেরে তো তখন হেড বলে দাবি করলেন। আর আল্লাহ সেদিনে কিয়ামতে বলবে না হেডকে, তখন তো বলতে হবে আমি। তখন বললে হবে আমার বউ হেড, তখন বলতে হবে, তখন বললে হবে যে আমার মেয়ে হেড। ওসব কথা শুনবো না, তোমাকে হেড বানিয়েছিলাম, ফ্যামিলির হেড তুমি। এর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও, এর দায়িত্বটা তোমার। ছোট ছেলেটা আজকে জন্মগ্রহণ করেছে, এখন কিছুই বোঝে না, সে তোমার হাতে দেশে তৈরি হচ্ছে, তুমি যেমন ভাবে তৈরি করবে সেইভাবে তৈরি হবে। আজকে কেন সুদখোর হলো, কেন লটারিখোর হলো, কেন গ্যাজেট টান মারছে, কেন মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, কেন সিগারেট ছাড়া চলতে পারে না, কেন আমানতের খেয়ানত করছে, নিশ্চয় তুমি তাকে সেই শিক্ষাটা দাও না। মার শুধু ওর করবে না, নিজের ঘাড়ে পড়বে। মার শুধু ওর ঘাড়ে পড়বে না, নিজের ঘাড়ে পড়বে। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কথা বলে না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এত মারবে না, মারের কোনো ব্রেক থাকবে না। রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? এই কথা বলছেন না কেন? যে বলে হুজুর চালা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা না শুনে রেখে দেন,
আর যদি না মেনে নেওয়া হয় আল্লাহ বলছেন তোদেরকে আমি ছাড়ব না। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলছে আমি ছাড়ব না। মাসমানি কত দেখলাম, তোদের থেকে বড় বড় মাসমানগুলোকে আমি দেখলাম ধুলিসাৎ করে দিলাম, নাম নিশানা মিটালাম, তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিলাম। নাম হলো তার ফেরাউন, রেগে আগুন পুরো গরম। আর লোকে বলছে তোমাকে কি লাগছে বলো, মুসা নবী বলছেন তোমাকে লাগছে দারুণ, রেগে আগুন পুরো গরম। নাম হলো তার ফেরাউন, নাম হলো তার নমরুদ। এ আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। নাম হলো তার আবু লাহাব, নিজেকে বলল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব। আল্লাহ যখন ধরলেন করে দিলেন বরবাদ। এই বড় বড় মাস্তান গুলো নিজেদেরকে বিরাট বড় মাস্তান বলে দাবি করেছিলেন, তাদের মাস্তানিকে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে, মাসমানি আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছেন, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন, তাদেরকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। আজকে দেখো তাদের আর কোনো খবর নাই, তাদের আর কোনো খবর নাই। ও বাবাজি আমার ভাইরা, মক্কার জমিনে চলে যাবে, যখন আপনি পায়খানা করতে যাবেন, মক্কার জমিনে যখন আপনি টয়লেটে যাবেন, পেচ্ছাবখানায় যাবেন, ওই পেচ্ছাবখানায় যখন যাবেন তখন আপনার মনে পড়ে যাবে আবু জাহেলের কথা। কেন এই যে ঘরটা এটা ছিল আবু জাহেলের ঘর, এখানে ছিল আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘরের জায়গা, আবু জাহেলের ঘরকে ভেঙে দিয়ে পেচ্ছাবখানা, আবু জাহেলের ঘরকে ভেঙে দিয়ে পায়খানা। সারা পৃথিবীর হাজী সাহেবেরা সেই জায়গায় গিয়ে পায়খানা করে, পেচ্ছাব করে, ইস্তিনজা করে। অনেকের আবার পেচ্ছাব না থাকলো না লাগলো জোর করে করে। আবু জাহেলের ঘরে ঢুকতে দেব না, কথা বলা কথা বলছেন না কেন? কেন আবু জাহেলের ঘর যখন গিয়ে দেখবে এটা আবু জাহেলের ঘর ছিল, এখানে এখন পায়খানা হয়ে গেছে, পেচ্ছাবখানা হয়ে গেছে, তখন মানুষগুলো দেখবে আবু জাহেলের কথা মনে করে হারে কত বড় বদমাশ ছিল। এই জন্য বাবাজি আমার ভাইরা, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পূর্বের বহু প্রজন্মদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি, তাদের অস্তিত্বকে বিলীন করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষকে ধরে ধরে নিধন করেছিল। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী এবং রাসূলদেরকে প্রমাণাদি সহ। তারা প্রমাণ নিয়ে, নবী রাসূলগুলো প্রমাণ নিয়ে মানুষের কাছে গিয়েছিল। জোরে বলবেন না? হযরত মুসা কালিমুল্লাহ প্রমাণ নিয়ে গেলেন তাওরাত কিতাব, হযরত ঈসা রূহুল্লাহ প্রমাণ নিয়ে গেলেন ইনজিল কিতাব, হযরত দাউদ আসলাম প্রমাণ নিয়ে গেলেন, হযরত দাউদ আসলাম জবুর কিতাব প্রমাণ নিয়ে গেলেন। আমাদের নবী নূর নবী, আখিরি নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ।
মাশাআল্লাহ বড় ভাইজান হুজুর কেবলা তাসসিব নিয়ে চলে এসেছেন সবাই একবার সম্মানার্থে দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে তাকবীর দেন নারায়ে তাকবীর আর জোরে দেন নারায়ে তাকবীর আর জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদ জামান সিলসিলায়ে মুজাদ্দিদ জামান সিলসিলায়ে মুজাদ্দিদ জামান খানদানে আহলে বায়াত নারায়ে তাকবীর বড় ভাইজান হুজুর কেবলা বড় ভাইজান হুজুর কেবলা নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান খানদানে আহলে বায়াত নারায়ে তাকবীর আমাদের সকলের পীরজাদা বড় ভাইজান হুজুর পীর কেবলা নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই বিশ্বাস করে জি না বিশ্বাস করেন আমরা দু ভাইজান কিন্তু সব সময় মাইকে একসঙ্গে পড়ি না